মকর রাশি 2026 মার্চ মাস কেমন যেতে চলেছে? শনি দ্বারা চালিত একটি রাশি। মনে রাখবেন, শনির যে রাশিগুলো রয়েছে মকর এবং কুম্ভ, দুটো রাশি, এখানে মকর রাশিটা একটু আলাদা। তার কারণ ন্যাচারাল কর্মের যে ঘর, প্রফেশনাল লাইফ বা কর্ম মানে শুধু প্রফেশনাল লাইফ নয়, ক্রিয়া, সেই হাউসটাই কিন্তু 10th হাউস। তো শনি যেহেতু কর্মফল দাতা, মকর রাশির একটা আলাদাই ইম্পর্টেন্স রয়েছে আমাদের এই জোডিয়াক সাইনে। এবং এই 2026-এর মার্চ মাসে শনির যে অবস্থান সেটা তো মীন রাশিতে রয়েছেই। এখানে লেথার্জিক বানাতে পারে, আপনাকে একটু ডিসিপ্লিন থাকতে হবে। ডিসিপ্লিনারি অ্যাকশনস কিছু কিছু এখানে আরো দেখতে হবে। আপনি যাতে ডিসিপ্লিনে থাকেন, অর্গানাইজড ভাবে কাজ করেন, সেখানে আপনি ফল পাবেন। এরপরে সেকেন্ড হাউসে অনেকগুলো গ্রহের একসাথে গোচরে অবস্থান হচ্ছে। সেক্ষেত্রে আপনার ফিনান্সটাকে এখানে স্পেশাল টেক কেয়ার করতে হবে। আপনার ফ্যামিলিতে কোনো উটকো ঝামেলা আসতে পারে, ফ্যামিলি রিলেটিভের মধ্যে কোনো হেলথ ইস্যুস হতে পারে, সেটাকে একটু টেক কেয়ার করতে হবে মকর রাশিদের জন্য। যেমন ধরুন, কারোর স্টামাক রিলেটেড প্রবলেম হলো, লুজ মোশন হলো, অথবা সিজনাল কোনো রকম প্রবলেম হয়ে গেল, সেটা কিন্তু মকর রাশিদের একটু টেক কেয়ার করতে হবে। এছাড়া হেলথ নিয়ে আমি একটু সমস্যা দেখতে পাচ্ছি, সেটা অ্যালার্জিটিক হতে পারে, বোনস রিলেটেড হাড়ের প্রবলেম হতে পারে, এগুলোকে একটু টেক কেয়ার করতে হবে। এবং ইএনটি রিলেটেড প্রবলেম, এগুলো থেকে একটু সচেতন থাকতে হবে। মকর রাশিদের ক্ষেত্রে চাকরির জায়গাটাতে একটা কিন্তু বেনিফিট আসতে চলেছে। অর্থনৈতিকভাবে আমি যদি বলি, এখানে সেরকম ফিনান্সিয়াল অথবা জব লাইফে সেরকম মেজর কোনো নেগেটিভ কিছু হবে না। বৃহস্পতি 6th হাউসে রয়েছে, সেটা টেক কেয়ার করবে আপনার ডে টু ডে লাইফে, সেটা কিন্তু এখানে পজিটিভ। ভিনাসের এখানে অ্যাসপেক্ট রয়েছে কিছু কিছু ঘরে, তো সেটা পজিটিভ আপনার ভাগ্যের জন্য, আপনার বৈবাহিক জীবনের জন্য। এবং শনি কি করাতে পারে, যেহেতু আপনার ম্যারিড লাইফে কিছু কিছু ডেলি লাইফের ঝগড়াটাকে কিন্তু ইন্টেন্সিফাই করে দিতে পারে এই মার্চ মাসটাতে, সেটাকে একটু টেক কেয়ার করতে হবে। অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজ দুজনের জন্যই দরকার। এছাড়া ওভারঅল কিন্তু মকর রাশির 2026-এর মার্চ মাস হেলথ ছাড়া অন্যদিকে কিন্তু খুব একটা খারাপ নেই। হেলথটাকেই মেজরলি এখানে টেক কেয়ার করতে হবে। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি, চলুন জেনে নেওয়া যাক।